আচ্ছা, আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে ওটাই যদি কোনোভাবে ভৌতিক জগতের দরজা খুলে দেয়, কেমন হবে ব্যাপারটা? আজকে আমরা ঠিক এমনই একটা গল্পকে ব্যবচ্ছেদ করব, যেখানে আমাদের প্রতিদিনের ব্যবহার করা প্রযুক্তি হয়ে ওঠে চরম ভয়ের কারণ। এক মুহূর্তের জন্য ভাবা যাক তো, ফোনের নেভিগেশন অ্যাপটা যদি শুধু রাস্তা না দেখিয়ে তার চেয়েও বেশি কিছু দেখাতে শুরু করে, মানে এমন কিছু যা সাধারণ চোখে দেখার কথা নয়। তো গল্পের শুরুটা হচ্ছে একটা একদম নির্জন অন্ধকার হাইওয়েতে। গাড়ির হেডলাইটের আলো ছাড়া চারপাশে আর কিছুই নেই, শুধু জমাট বাঁধা একটা নিস্তব্ধতা। বুঝতেই পারছেন পরিবেশটা কেমন। আর এই গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে অয়ন, পেশায় একজন ট্রাভেল ব্লগার। আর সে আমাদের অনেকের মতোই তার ফোনের একটা নতুন এআই ন্যাভিগেশন অ্যাপকে পুরোপুরি বিশ্বাস করে একটা শর্টকাট খুঁজছে। কিন্তু বেশিক্ষণ লাগে না, একটু পরেই অয়ন বুঝতে পারে যে এই অ্যাপটা ঠিক সাধারণ নয়। এর ডিরেকশনগুলো ওকে চেনা রাস্তা থেকে সরিয়ে এক অচেনা পথের দিকে নিয়ে যাচ্ছে। অ্যাপটার ভয়েসটাও কেমন যেন অদ্ভুত, আর এটা হঠাৎ করেই আশেপাশের এমন সব জিনিসের বর্ণনা দিতে শুরু করে যা অয়ন খালি চোখে দেখতেই পাচ্ছে না। আর ঠিক তখনই আসে প্রথম ভয় ধরানোর নির্দেশটা। এক মুহূর্তের মধ্যে একটা অদৃশ্য বিপদের অনুভূতি তৈরি হয়ে যায়। প্রশ্নটা তো এখানেই, এই অ্যাপটা আসলে কি দেখতে পাচ্ছে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো গল্পটাকে একটা সাধারণ রাতের ড্রাইভ থেকে একটা ভয়ঙ্কর রহস্যের দিকে ঠেলে দেয়। টেকনোলজি কি তাহলে এমন কিছু দেখতে পায় যা আমরা পাই না? আর গল্পটা ঠিক এখান থেকেই একটা সাংঘাতিক দিকে মোড় নেয়, কারণ এবার অ্যাপটার আসল উদ্দেশ্যটা, মানে এর পেছনের ভয়ঙ্কর সত্যটা সামনে আসে। অয়ন যা বুঝতে পারে তা হল, অ্যাপটা আসলে জিপিএস দিয়ে ওর গাড়িটা ট্র্যাকই করছে না। এই সিগন্যালটা, যেটাকে বলা হচ্ছে ডেড সিগন্যাল, এটা আসলে ট্র্যাক করছে মৃত আত্মাদের। শুধু তাই না, অ্যাপের স্ক্রিনের দিকে তাকিয়ে ও স্পষ্ট দেখতে পায় যে ম্যাপের উপর কতগুলো ছোট ছোট লাল ডট, মানে কিছু সত্তা খুব দ্রুত ওর গাড়ির দিকেই এগিয়ে আসছে। গল্পটা এবার ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে। ওই লাল বিন্দুগুলো সবকটা একসাথে অয়নের গাড়ির উপর এসে মিলে যায়, আর ঠিক সেই মুহূর্তে অ্যাপটা ঘোষণা করে যে গন্তব্যে পৌঁছানো হয়ে গেছে। আর অ্যাপটা ওর শেষ সবচেয়ে হাড় হিম করা কথাটা বলে, যা বাইরের অদৃশ্য বিপদটাকে সরাসরি গাড়ির ভেতরে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই অয়ন ভয়ে পেছনে তাকায়, কিন্তু পেছনের সিটটা একদম খালি, কিছু নেই। এটা যেন এক মুহূর্তের জন্য স্বস্তি দিলেও আরও বেশি বিভ্রান্ত করে দেয়। কিন্তু আসল টুইস্টটা আসে এমন একটা টেকনোলজি থেকে